নমস্কার। গোমতী জেলা শাসক ইস্যুতে তিপ্রামথা বনাম জেলা শাসক যে পর্যায়ে রাজনৈতিক তরজা কিংবা উত্তাপ বাড়ানোর চেষ্টা হচ্ছে, তার বিপরীতেও একটা শিবির রয়েছে। তারাও সক্রিয় তাদের মতন করে। তবে হ্যাঁ, তারা অফিসে তালা ঝুলিয়ে অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে সে টিম তৈরি হয়নি। সে টিম নীরবে নিভৃতে বলা যেতে পারে তারা তাদের অবস্থানে অনড়। তারা গোমতী জেলা শাসক, রাজ্যের গর্ব এবং অবশ্যই মেধাবী রাজ্যের কৃতি সন্তানের পক্ষে তারা তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা হয়তো এই সময় পর্যন্ত নীরবে রেখেছে, প্রকাশ্যে আনছে না বা তুলে ধরার চেষ্টা করছে না। তবে গোমতী জেলা শাসক তড়িৎকান্তি চাকমার হয়ে সাধারণ মানুষ কথা বলছেন, সাধারণ মানুষ বিষয়গুলো উত্থাপন করছেন, সাধারণ মানুষের অভিমত তিনি থাকবেন, তার পক্ষে তারা কথা বলছেন। কোনোভাবে তাদের কোনো রাজনৈতিক ব্যানার নেই, কোনোভাবে তারা তাদের রাজনৈতিক পরিচয়ে কথা বলছেন না। তারা এই রাজ্যের নাগরিক, গোমতী জেলায় আছেন, জেলা শাসককে তারা যেভাবে দেখছেন ঠিক সেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমরা অবশ্যই তাদের কথা শুনব। তবে এই সময়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেই বৈঠকে অবশ্যই সরকার প্রধানের নির্দেশে সেই বৈঠক, আর সেই বৈঠকে সমস্যার সমাধান হওয়া কিংবা বলা যেতে পারে আলোচনার টেবিলেই আসতে বাধ্য হবেন সরকার প্রধান। অবশ্যই সেদিক থেকে ব্যবস্থা নেবেন বলে সাধারণ মানুষ, এ রাজ্যের যারা নাগরিক, সত্যি অর্থে যারা রাজ্যকে এবং রাজ্যের সমৃদ্ধি চান, রাজ্যের বিকাশ চান, এই রাজ্যকে শ্রেষ্ঠত্ব আসনে বসাতে চান, তারা চাইছেন। সেদিক থেকে তাদেরও দাবি মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং অবশ্যই সরকার প্রধানের কাছে। এই কারণে যারা সরকারে আছেন তাদের কাছে মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী, আর তাদের কাছে মুখ্যমন্ত্রী মানে বস। মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন সে নির্দেশ মানতে বাধ্য সরকারে যারা থাকবেন। সেটা কোনো কথা নয়, সেটা আমার আপনার মতন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়, বা বলতে পারেন একগুঁয়েমি কোনো সিদ্ধান্ত নেওয়াও সম্ভব নয়। সরকারে থাকবেন মানে সরকারের প্রধান মুখ্যমন্ত্রী, তিনি বস, তিনি সর্বেসর্বা, তিনি শেষ কথা বলবেন, আর তার কথাই শুনতে হবে, এটাই স্বাভাবিক। আর যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সুষ্ঠু মানসিকতা বিশ্বাস করেন, সুস্থ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করেন, তারা সেটা মানেন। অবশ্যই টিম নরেন্দ্র মোদী যেভাবে দেশ পরিচালনা করছেন, এনডিএর মধ্যে যারা যারা আছেন, যে রাজনৈতিক দলের নেতারা আছেন, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শুনতে বাধ্য এবং তারা অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নির্দেশ দেবেন, যে কথা বলবেন, অক্ষরে অক্ষরে তা পালন করবেন। এনডিএতে যারা আছেন তারা সেই বাক্যেই মনে করবেন চলছেন কিংবা সেই নির্দেশে চলছেন এবং অবশ্যই তা মেনে চলছেন বলে এনডিএ পরিবার। ঠিক রাজ্যের ক্ষেত্রেও তাই। যারা সরকারে আছেন, সরকারে থেকে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন, মুখ্যমন্ত্রীর কথা, সেদিক থেকে মুখ্যমন্ত্রী কি বলেছেন? মুখ্যমন্ত্রী অন ক্যামেরায় এসে বলছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন, রাজ্যবাসীর গাতারতে বলছেন যে তিনি বিষয়টা জেনেছেন, দেখেছেন, মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন, এই সময়ের মধ্যে একটা রিপোর্ট আসবে, আলোচনা হবে, তারপর হয়তো সেদিক থেকে আরো কিছু বক্তব্য থাকতে পারে। কিন্তু এই বিষয়গুলোর মাঝে হঠাৎ করে কোনো কিছু উত্থাপন করা, কোনো একটি কর্মসূচি নেওয়া বা কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা, সেটা তো প্রকারান্তরে সরকারকে কুঠারাঘাত করা, সরকারের থেকে সরকারকে আঘাত করা। সেই কথাগুলো এই রাজ্যের সাধারণ মানুষ বলছেন, আমি এ জায়গা থেকে বলছি না। এই কথাগুলো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, বিরোধী, শাসক প্রত্যেকে কথাগুলো বলছেন। আমরা গতকাল বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তীর প্রতিক্রিয়া শুনিয়েছি। মুখ্যমন্ত্রী আরো একটি অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এই সময়ের মধ্যে প্রাসঙ্গিক একটি বক্তব্য বলেছেন। আমরা এই অনুষ্ঠানে অবশ্যই সেই বক্তব্যটি আরো একবার সুযোগ থাকতে শোনানোর চেষ্টা করব। তার আগে আমরা অবশ্যই মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটি শুনিয়েছি। কুমারঘাটে আয়োজনে বলছেন, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সীমার বাইরে কোনো কিছুই বরদাস্ত করবে না সরকার। কেউ যদি মনে করে যে বিশাল কিছু, সেখানে কিন্তু ডাক্তার সাহা এবং তার সরকারি বিশাল। যদি কেউ মনে করে তিনি বা তারা বিশাল, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী এবং তার টিম সেখানে বিশাল, অমিত শাহই সেখানে বিশাল। এই কথাটা মানতে হবে, কারণ গণতান্ত্রিক কাঠামো কিংবা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অবশ্যই কেন্দ্র রাজ্যের সম্পর্ক, রাজনৈতিক পরিকাঠামো, এ দেশের সংবিধান এবং অবশ্যই এ দেশে গণতন্ত্র তাই বলছে, সেই শিক্ষাই দিচ্ছে। এখন এই বিষয়গুলো নিয়ে খুব
চর্চা চলছে। কথাগুলো মোটেই আমার নয়, এ রাজ্যের বিভিন্ন মহল থেকে বিষয়গুলো উঠে আসছে, বিভিন্ন মহল থেকে বিষয়গুলো আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে, যেগুলো এখন প্রায় প্রত্যেক জায়গায় সেখানে পরিষ্কার। সেদিক থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সীমার বাইরে কোনো কিছুই বরদাস্ত করবে না সরকার, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী বৈঠক ডাকবেন, সেই বৈঠকে আসতে বাধ্য। হয়তো আলোচনা টেবিলে সেখানে সমস্যার সমাধান হতে পারে বা নাই বা হতে পারে, কিন্তু আলোচনা টেবিলে বসতে বাধ্য হবেন এমন কথাই শোনা যাচ্ছে। গতকাল কিন্তু সুব্রত চক্রবর্তী তারও একটা ইঙ্গিত দিয়েছেন, স্পষ্ট ভাষা ইঙ্গিত দিয়েছেন। রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডলে বিষয়গুলো নিয়ে যখন যথেষ্ট আলোচনা হচ্ছে এবং তাকে কেন্দ্র করে যখন বিশাল চর্চা চলছে, তখন একের পর এক সাধারণ মানুষ অন ক্যামেরা এসে সাধারণ মানুষ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কি বলছেন তরিৎকান্তি চাকমা সম্পর্কে আমরা একবার শুনব। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকে সবকিছু। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু আবার ওনাদের কাছে জানিয়ে দিচ্ছে। আমাদের সমর্থন আছে, এই সরকারের উপর সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না। তবু আমরা যে কথাটা বলছিলাম, রাজনৈতিক পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন, আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লি থেকে আমি নিজেও গিয়েছিলাম, সেখানে এনএলএফটি এবং এটিটিএফটির সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে, ওনারাও অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে। এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা এমন একটা প্রদেশ যেখানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে। এখানে আমি না বললে নাই হয়, এখনো অনেকে চেষ্টা করছে এত ভালোভাবে সরকার চলছে, কিভাবে সরকারকে কালিমান্বিত করা যায় সেই চেষ্টা করছে। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকে সবকিছু। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু আবার ওনাদের কাছে জানিয়ে দিচ্ছে। চালাকি এবং চতুরতার মাধ্যমে রাজনীতি দিকে গেছে, এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে। আমরা চাই সবাইকে নিয়ে চলতে, কিন্তু কেউ যদি না চলতে চায় করবোটা কি? কেউ যদি না চলতে চায় করবোটা কি? এবং এই রাজনীতি 34 সিরিয়াল দেওয়ার রাজনীতি এবং গায়ের জোরের রাজনীতি, এগুলো চলবে। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি যে কথাগুলো বলছেন সেটা একটা সরকার প্রধান বলতে পারেন, তিনি তার মতন করে বলবেন এবং তিনি এই সময়ের মধ্যে সরকারের প্রধান। তিনি এই সময়ের মধ্যে রাজ্যটাকে পরিচালনা করার যে টিম রয়েছে সে টিমের বস তিনি। সুতরাং তার যে বক্তব্য, তিনি যে বক্তব্য রেখেছেন সে বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে, অত্যন্ত প্রাসঙ্গিক এই বক্তব্য। আমরা আরো কিছু বক্তব্য শুনবো এবং মুখ্যমন্ত্রীর পাশাপাশি অন্যান্যদের বক্তব্য শুনবো। সাধারণ মানুষ অন ক্যামেরায় এসে জেলা শাসকের পক্ষে সওয়াল করছেন, আমরা তাদের বক্তব্যগুলো শুনবো, আপনাদের কথাও শুনবো। অনেকে আপনারা এই অনুষ্ঠানে চেষ্টা করবেন আপনাদের প্রতিক্রিয়া জানানোর জন্য। আমি শ্রী দেবাশিস চক্রবর্তী, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমার একটা আবৃত্তি স্কুল রয়েছে, একটা কাগজ করি, এই হলো মোটামুটি। আপনি তো উদয়পুরের বাসিন্দা, নিশ্চয়ই গোমতী জেলা শাসককে আপনি চিনে থাকবেন। আমি বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে দেখেছি, কিন্তু ওনার সঙ্গে সরাসরি আমার কোনো যোগাযোগ নেই। তবে যতটুকু জানি লোকটা খুবই ন্যায়পরা, নীতিনিষ্ঠ, কাজে কর্মে খুবই স্বচ্ছ, এটা জনশ্রুত আছে। তা আমার এইটাই আমি জানি আর কি। আপনারা চান ওনাকে আমাদের এই গোমতী জেলাতে জেলা শাসক হিসাবে, আপনারা কি চান ওনাকে? ইদানিংকালে একটা ঘটনা ঘটে গেছে, রাজনৈতিক একটা সমস্যা। তো রাজনৈতিক সমস্যা কি হবে না হবে সেটা দেখে লাভ নেই। তবে একজন ভালো লোক যিনি কাজে কর্মে
সিরিয়াস। সেই লোকটা এই প্রশাসন থাকলে সুবিধা হয়, কারণ ওনার এই কার্যক্রমের মধ্যে উনি এই জেলার জন্য অনেক পুরস্কার নিয়ে এসেছেন, বিভিন্ন স্বচ্ছ গ্রাম বা স্যানিটেশন, এই সমস্ত দিক থেকে। সেটা তো আমাদের সবার গৌরবের না? তো সেদিক থেকে এই লোকটা থাকলে বোধ হয় ভালোই হয়। ওনার তো আমরা কোনো অ্যাডভার্স কোনো দিক দেখছি না, সবটাই পজিটিভ। এখন বর্তমান পরিস্থিতিতে কি হয় সেটাই দেখার আর কি, তবে উনি থাকলে ভালোই। আপনি তো সবসময় নাটকে দেখা যায় আপনাকে। হ্যাঁ, উদয়পুরের বাসিন্দা আপনার। আর গোমতীর জেলা শাসক কি চিনেন আপনি? হ্যাঁ নামটা জানেন? হ্যাঁ, সুরক্ষা না ওনার সম্বন্ধে কি বলবেন? ভালো মানুষ, ওনার লাগে তো কোনো রকমের ইয়ে নেই, যার সাথে কথা বলা হয় উনি খুব ভালো মানুষ। আপনি তো উদয়পুরে থাকেন, গোমতীতে অনেক জেলা শাসকই দেখেছেন, হ্যাঁ বর্তমান জেলা শাসককেও দেখছেন। হ্যাঁ, ওনার বিরুদ্ধে নানা ধরনের মানুষের মন্তব্য ওনাকে সরিয়ে নেওয়ার জন্য। আপনি উদয়পুরবাসী হিসেবে আপনি কি বলবেন? না না, ওনাকে সরিয়ে নেওয়ার কি আছে, কোনো কিছু। উনি কি থাকছেন? হ্যাঁ হ্যাঁ, উনি থাকেন। গত কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে উনি গোমতীর জেলা হয়ে পুরস্কার এনেছেন, কি বলবেন সেই নিয়েও? এটা ভালো কাজে ভালো ভালো একটা ইয়ে আছে। বিশ্বজিৎ সিং। হ্যাঁ, বিশ্বজিৎ সিং। কি করেন আপনি? গাড়ি অটো চালক। অটো চালক। গোমতীর জেলা শাসকে চিনেননি? হ্যাঁ, দেখছেননি কখনো? দেখছি, এমনি দেখছি। কেমন লাগে ওনাকে? এমনি তো দেখলাম ভালোই, কাজকর্ম ওনার? কাজকর্ম তো ভালো করতেছে, এমনি তো আর ওনাকে চান আপনারা? চাইতাম না কেন? অনেকে তো অনেক ধরনের মন্তব্য করে ওনাকে মানে এখন থেকে বদলি করার জন্য। আপনারা কি মনে করেন? আপনারা কি চান? এটা তো আমরা তো আরো বড় বড় লোক আছে, তারা চিন্তাধারা করবে না, আপনাদের কাছে কেমন ওনার? আপনার সাথে কাছে এমনি ভালো চলাফেরার ভিতরে ঠিক আছে, কিন্তু এর কাজকর্ম তো আর ভিতরে ভিতরে জানি না। কি করেন আপনি? একটা ফুচকা বিক্রি করি। গোমতীর জেলা শাসকের নাম শুনছেন বা ওনাকে চিনেন? নাম শুনছি, চিনেন ওনাকে? দেখছি না। দেখছেন না? আপনি কখনো মোবাইলে টোবাইলে নিউজে দেখছেন? নিউজে দেখছি, ও তো ভালো ভালো লোক। তো তো যদি জেলা শাসক না থাকে তাহলে কেমনি হইব? তো উনি চাননি আপনারা গোমতী জেলাতে ওনাকে? আমরা তো চাই, নাহলে তো উন্নয়নমূলক কাজ হইতে না। গোমতীর জেলা শাসককে চিনেন আপনি? তার নাম জানেন? ওনার নামে ইতিমধ্যে নানা ধরনের মন্তব্য করছে, কেমন আপনার কাছে কি মনে হয়? উনি তারে খুব ভালো এবং ভালো কাজ করতেছে। তারা অনেক পরে ডিএম ঘুমুতি করে একটা গ্রুপ করছে, আমি সবসময় এটা দেখি, লাইক করি, খুব ভালো। এই ধরনের মানে জেলা শাসক কি আপনারা চান? অবশ্যই চাই, অবশ্যই চাই। কি নাম আপনার? অঙ্কুর ভৌমিক। কি করেন আপনি? আমি পেশায় একজন বেসরকারি স্কুলের নাম মোহাম্মদ। হ্যাঁ, মোহাম্মদ। গোমতীর জেলা শাসককে চিনেন? হ্যাঁ, এটা চিনি। আমাদের ডিএম কি নাম ওনার? সুরেশ চাকমা। কেমন উনি লোকটা? আমরা তো সব দেখতেছি খুবই ভালো ভালো কাজ করছে, আমরা সবাই ভালোভাবে দেখছি। বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে ওনাকে নিয়ে, এটা কি বলবেন? এটা বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে, এটা তো কে কি বলবে এটা তো দেখি না, কিন্তু আমাদের সামনে তো সবসময় দেখি খুবই ভালো চলছে। আর তানের সামনে যে ঘটনা ঘটেছে এটা তো তানের কোনো দোষই নেই, আমরা আমাদের দেখছি। তানের খুবই ভালো ভালো মনের মানুষ। কি করেন আপনি? ড্রাইভার। ওনাকে কি চান গোমতী জেলাতে আপনারা? অবশ্যই এমনভাবে এমন ডিএম যদি থাকে তাহলে আমাদের ত্রিপুরার যে আরো 8টা স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, ওইটাতে যাতে এমনভাবে ডিএম থাকে, এটা আমরা জনগণ থেকে আমরা জানাই আর কি। আমার নাম উত্তম কুমার দাস। কোন জায়গায় বাড়ি আপনার? আমার বাড়ি পূর্বতা জন। কি করেন আপনি? আমি বেকারি বিজনেস করি। গোমতী জেলা শাসকের নাম শুনেছেন বা না ওনাকে চিনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। এমনকি আমি কিছুদিন আগে একটা আমাদের ডাকা হয়েছিল যে সাইবার ক্রাইম সম্বন্ধে আমাদের একটা পঞ্চায়েতের ট্রেনিং সেন্টারে একটা প্রোগ্রাম করেছিল। স্যার আমাদেরকে যেভাবে অতি সহজ সরল ভাষায় এমনকি এত সুন্দরভাবে আমাদের মানে কথা বলেছেন, আমি সত্যি স্যারের কথাবার্তায় আমি খুব ইমপ্রেস। আমার কাছে ভালো লেগেছে স্যার যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন। মানে সবাই বলেছে যে স্যার খুবই ভালো মনের মানুষ। ওনাকে কি আপনারা গোমতীর জেলা শাসক হিসেবে চান? অবশ্যই চাইবো। এমন একজন ডিএম স্যারকে পেয়ে আমি ব্যক্তিগত তরফ থেকে অনেক খুশি যে স্যার
এরকম ভালো মনের মানুষ যে উনি আমাদের উদয়পুর গোমতী ডিস্ট্রিক্টে অনেক উন্নত করতে পারবেন। এমনকি কিছুদিন আগেও দেখেছি আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি ওনাকে একটা সম্মান করেছেন, ওটা দেখেও আমি খুবই আনন্দিত হয়েছি। এবং আমি চাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেন স্যারের মতো একজন ডিএম স্যার সবাই পায় বা আমরাও পাই, যেন উন্নতি হয়। এমন খুব ভালো মনের মানুষ, এটা আমি ব্যক্তিগত তরফ থেকে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন উদয়পুরের নাগরিকরা একের পর এক তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং অবশ্যই তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরছেন সংবাদ মাধ্যমের কাছে। এই বক্তব্যগুলো আরো আসবে, এমন আরো অনেক বক্তব্য আসবে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক থেকে যদি আন্দোলন প্রত্যাহার হয় সে তো ভিন্ন বিষয়, তখন হয়তো ভিন্নভাবে আলোচনা করা যাবে। এই অনুষ্ঠান থেকে আমরা আরো কিছু বক্তব্য শুনবো, সাধারণ মানুষের কথা শুনবো, বরাবরই আমরা সেই কথাগুলো শুনছি এবং অবশ্যই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও কিছু বক্তব্য শুনবো নেতৃত্বের কাছ থেকে একে একে। এবং আপনারা কথা বলবেন এই অনুষ্ঠানে, হয়তো এই সময়ের মধ্যে অনেকে চেষ্টা করেছেন কথা বলার জন্য, আরেকবার চেষ্টা করবেন, আপনাদের প্রতিক্রিয়া তুলে ধরবেন। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকে সবকিছু। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু আবার ওনাদের কাছে জানিয়ে দিচ্ছে। আমাদের সমর্থন আছে, এই সরকারের উপর সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না। তবু আমরা যে কথাটা বলছিলাম, রাজনৈতিক পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন, আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লি থেকে আমি নিজেও গিয়েছিলাম, সেখানে এনএলএফটি এবং এটিটিএফটির সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে, ওনারা অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে। এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা এমন একটা প্রদেশ যেখানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে। এখানে আমি না বললে নাই হয়, এখনো অনেকে চেষ্টা করছে যে এত ভালোভাবে এই সরকার চলছে, কিভাবে সরকারকে কালিমান্বিত করা যায় সেই চেষ্টা করছে। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকে সবকিছু। নমস্কার, কে বলছেন? চলে গেলে লিমিটের বাইরে। হ্যাঁ বলুন। দেখুন, জেলা শাসকের ঘটনা নিয়ে দেখা গেছে মুখ্যমন্ত্রী আলোচনা বসতে রাজি হয়েছে এবং যারা আন্দোলন করে তারাও আলোচনা বসতে রাজি হয়েছে, তার জন্য ধন্যবাদ। কারণ আমরা দেখেন দুর্নীতিবাজের সহযোগী যারা, তারাও এই ধরনের ভালো মানুষকে এই এলাকা থেকে সরানোর চিন্তাধারা করে, কারণ তাদের দুর্নীতি করতে অসুবিধা হয়। কারণ আমি মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, যেমন আজকে জেলা শাসকের অফিস যখন গ্রহ করলো মাতারা, তখন কিন্তু আলোচনায় বসতে রাজি দিল। কিন্তু আমি দেখতাম যখন মুখ্যমন্ত্রী এখানে যে যায়, ছাত্ররা বেকাররা, তখন তাদের সাথে দেখা করে না। তখন কিন্তু এই কথা মুখ্যমন্ত্রী বলে না যে তাদের সাথে আমরা আলোচনায় বসবো। কিন্তু আমরা মনে করি অন্তত বেকার যারা আছে, তারা যখন চাকরির প্রাপ্ত যারা আছে, তারা যখন আলোচনায় বসতে যায়, তাও যদি মুখ্যমন্ত্রী আলোচনায় বসে, তাহলে আমরা মনে করি অন্তত দেশের রাজ্যের অন্তত উন্নয়নটা ভালো হবে। কারণ মুখ্যমন্ত্রী ভালো ব্যক্তি এবং যারা বেকার যারা আছে তারাও শিক্ষিত, তারা আলোচনা করতে পারে, তাহলে আমাদের রাজ্যের জন্য গর্ব হবে। সমস্ত কিছু আলোচনা যদি মিট করা হয়, আজকে এইটা যে আলোচনায় বসবে, আমি মনে করি আগামী হিসাবে যদি শিক্ষকরা বেকাররা আন্দোলনে যায়, তাদের সাথে আলোচনায় বসুন। যদি তাদের সাথে আলোচনায় না বসে আরেকদিন সেই বেকাররা আবার জেলা শাসক অফিস তালা দিব, মুখ্যমন্ত্রীর বাসভবন তালা দিব, সেই জায়গায় নাকি আলোচনা বইছেই সবটা শেষ করা মনে করি আমরা রাজ্যের জন্য ভালো। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু
যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু আবার ওনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। চালাকি এবং চতুরতার মাধ্যমে রাজনীতি ঠিক গেছে, এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে। আমরা চাই সবাইকে নিয়ে চলতে, কিন্তু কেউ যদি না চলতে চায় করবোটা কি? কেউ যদি না চলতে চায় করবোটা কি? এবং এই রাজনীতি চৌত্রিশ দেওয়ার রাজনীতি এবং গায়ের জোরের রাজনীতি এগুলো চলবে না। আমি শ্রী দেবাশিস চক্রবর্তী, রিটায়ার্ড এক্সটেন্ডেড মাস্টার। বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমার একটা আবৃত্তি স্কুল রয়েছে, একটা কাগজ করি, এই হলো মোটামুটি। আপনি তো উদয়পুরের বাসিন্দা, নিশ্চয়ই গোমতী জেলা শাসককে আপনি চিনে থাকবেন। আমি বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে দেখেছি, কিন্তু ওনার সঙ্গে সরাসরি আমার কোনো যোগাযোগ নেই। তবে যতটুকু জানি লোকটা খুবই ন্যায়পরা, নীতিনিষ্ঠ, কাজে কর্মে খুবই সচ্ছল, এটা জনশ্রুত আছে। তা আমার এইটাই আমি জানি আর কি। আপনারা চান ওনাকে আমাদের এই গোমতী জেলাতে জেলা শাসক হিসাবে, আপনারা কি চান ওনাকে? ইদানিংকালে একটা ঘটনা ঘটে গেছে, রাজনৈতিক একটা সমস্যা। তো রাজনৈতিক সমস্যা কি হবে না হবে সেটা দেখে লাভ নেই। তবে একজন ভালো লোক যিনি কাজে কর্মে সিরিয়াস, সেই লোকটা এই প্রশাসন থাকলে সুবিধা হয়। কারণ ওনার এই কার্যক্রমের মধ্যে উনি এই জেলার জন্য অনেক পুরস্কার নিয়ে এসেছেন, বিভিন্ন স্বচ্ছ গ্রাম বা স্যানিটেশন, এই সমস্ত দিক থেকে। সেটা তো আমাদের সবার গৌরবের না? তো সেদিক থেকে এই লোকটা থাকলে বোধহয় ভালোই হয়। ওনার তো আমরা কোনো অ্যাডভার্স কোনো দিক দেখছি না, সবটাই পজিটিভ। এখন বর্তমান পরিস্থিতিতে কি হয় সেটাই দেখার আর কি। তবে উনি থাকলে ভালোই। আপনি তো সবসময় নাটকে দেখা যায় আপনাকে। হ্যাঁ, উদয়পুরের বাসিন্দা আপনার। আর গোমতীর জেলা শাসক কি চিনেন আপনি? হ্যাঁ নামটা জানেন? হ্যাঁ, ওনার সম্বন্ধে কি বলবেন? ভালো মানুষ, ওনার লাগে তো কোনো রকমের ইয়ে নেই, যার সাথে কথা বলা হয় উনি খুব ভালো মানুষ। আপনি তো উদয়পুরে থাকেন, গোমতীতে অনেক জেলা শাসকই দেখেছেন, হ্যাঁ। বর্তমান জেলা শাসককেও দেখছেন। হ্যাঁ, ওনার বিরুদ্ধে নানা ধরনের মানুষের মন্তব্য ওনাকে সরিয়ে নেওয়ার জন্য, আমরা আপনি উদয়পুরবাসী হিসেবে আপনি কি বলবেন? না না, ওনাকে সরিয়ে নেওয়ার কি আছে, কোনো কিছু। উনি কি থাকছেন? হ্যাঁ, উনি থাকেন। গত কিছুদিন আগেও প্রধানমন্ত্রীর কাছ থেকে উনি গোমতীর জেলা হয়ে পুরস্কার এনেছেন, কি বলবেন সেই নিয়েও? এটা ভালো কাজে ভালো ভালো একটা ইয়ে আছে। বিশ্বজিৎ সিং। হ্যাঁ, বিশ্বজিৎ সিং। কি করেন আপনি? গাড়ি অটো চালায়। অটো চালক। গোমতীর জেলা শাসকে চিনেননি? হ্যাঁ, দেখছেননি কখনো? দেখছি, এমনি দেখছি। কেমন লাগে ওনাকে? এমনি তো দেখলাম ভালোই, কাজকর্ম ওনার? কাজকর্ম তো ভালো করতেছে। আমি এমনি তো আর কোনো ওনাকে চান আপনারা? চাইতাম না কেন? অনেকে তো অনেক ধরনের মন্তব্য করে ওনাকে মানে এখন থেকে বদলি করার জন্য, আপনারা কি মনে করেন? আপনারা কি চান? আমরা তো আরো বড় বড় লোক আছে, তারা চিন্তাধারা করবে না, আপনাদের কাছে কেমন ওনার? আপনার সাথে কাছে এমনি ভালো চলাফেরার ভিতরে ঠিক আছে, কিন্তু এর কাজকর্ম তো আর ভিতরে ভিতরে জানি না। কি করেন আপনি? একটা ফুচকা বিক্রি করি। গোমতীর জেলা শাসকের নাম শুনছেন বা ওনাকে চিনেন? নাম শুনছি, চিনেন ওনাকে? দেখছি না। দেখছেন না? উনি কখনো মোবাইলে টোবাইলে নিউজে দেখছেন? নিউজে দেখছি, ও তো ভালো ভালো লোক। তো ও তো যদি জেলা শাসক না থাকে তাহলে কেমনি হইব? তো উনি চাননি আপনারা গোমতী জেলাতে ওনাকে? আমরা তো চাই, নাহলে তো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। গোমতী জেলা শাসককে চিনেন আপনি? নাম জানেন? ওনার নামে ইতিমধ্যে নানা ধরনের মন্তব্য করছে, কেমন আপনার কাছে কি মনে হয়? উনি তারে খুব ভালো এবং ভালো কাজ করতেছে। তারা অনেক পরে ডিএম গুমতি করে একটা গ্রুপও খুলছে, আমি সবসময় দেখি, লাইক করি, খুব ভালো। এই ধরনের মানে জেলা শাসক কি আপনারা চান? অবশ্যই চাই, অবশ্যই চাই। কি নাম আপনার? অঙ্কুর ভৌমিক। কি করেন আপনি? উনি পেশায় একজন বেসরকারি স্কুলের নাম মোহাম্মদ। হ্যাঁ, মোহাম্মদ। গোমতীর জেলা শাসককে চিনেন? হ্যাঁ, এটা চিনি। আমাদের ডিএম। কি নাম ওনার? সুরেশ কাঠি চাকমা। কেমন উনি লোকটা? আমরা তো সব দেখতেছি খুবই ভালো ভালো কাজ করছে, আমরা সবাই ভালোভাবে দেখছি। বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে ওনাকে নিয়ে। নমস্কার, কে বলছেন? এটা বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। কথা বলুন। আমি আগারপুর থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন।
কিছুদিন আগে আমি উদয়পুরে গিয়েছিলাম, ঘটনার পরে বেড়াতে গেছিলাম আমার এক আত্মীয় বাড়িতে। তখন ওনাদের থেকে জানতে পারলাম যে জেলা শাসকের সম্বন্ধে ওনারা বললো যে আমাদের খুব ভালো, উদয়পুরের জন্য খুব ভালো কাজ করছে। ওনার মতন জেলা শাসককে নিয়ে শিক্ষামতা যে একটা ঘটনা ঘটলো, এটা মানা যায় না। আমি তখন ওখান থেকে জানতে পারলাম আর কি। আর জেলা শাসক তো অবশ্যই যে জেলাতে থাকেন উনি ভালো কাজ করবেন, অবশ্যই জনগণের মঙ্গলের জন্য কাজ করবেন। কিন্তু কিছু দেববর্মন যে উনি জেলা শাসকের প্রতি এত ক্ষুব্ধ হয়ে গেছেন, ওনার তো বোঝা উচিত একজন সরকারি কর্মচারী এবং বন্ধের দিন ওনাদের বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন রকম থাকে। এমনিতে ডিএম সাহেব ব্যস্ত থাকেন সবসময়, ছুটির দিন কি উনি একটু নিজের আমোদ প্রমোদ উনি একটু থাকতে পারবেন না? উনি রাত 10টার সময় ওনার কেন ওনার অফিসে গেলেন? কিছু দেখার মধ্যে একজন ভালো লোক ছিলেন, কিন্তু উনি ওনার ভালো চরিত্রটা ত্রিপুরা থেকে হারিয়ে দিয়েছেন। কিছু ত্রিপুরামথার লোক জাতিগতার জন্য উনি এসব উঠিয়ে দিয়ে আজকে এইসব কথাগুলো বলছেন। এবং তার পাশে যে একটা জিনিস জানতে পারলাম, আপনাদের মাধ্যমে জানতে পারলাম, সাংবাদিক ভাইদের বাংলাদেশি বলে ওনার দলের লোকেরা বলল, কিন্তু কিছু তো একটু কথাও বললেন না। এই জন্য যারা মিডিয়া আছেন, সাংবাদিক আছেন, যারা পত্র পত্রিকায় প্রচার মাধ্যম করছেন, তারা কি সব বাংলাদেশি? কেন দলের লোক এই কথাগুলো ওনাদের বলেছেন কেন এই ভাষাগুলো ব্যবহার করছে? আমরা আপনাদের মাধ্যমে টিভিতে দেখতে পাচ্ছি জেলা শাসকের প্রতি এলাকায় মানুষের ভালো জনপ্রিয় আছে, এবং শিশুরা একটা জানা উচিত উনি সরকারের সমর্থন লোক, উনি সরকারের থেকে সরকারের পিছনে ক্যাপিটালি লাগছেন, আর উনার জন্য মায়া কান্না কাঁদছেন বিরোধী দলের লোকেরা। কিছুদিন আগে জিতেন বাবুকেও কত কথা বলেছেন সাবরুমের জন্য, উনি দয়া করে ওনাকে জিতিয়েছেন, আর সেই জিতেন বাবু আবার ওনার জন্য মায়া কান্না কাঁদছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আজকে জেলা শাসকের পক্ষে যে জেনারেল যে গঠন আলোচনা সেদিকে আসলে দেখেন, পূর্ববর্তী ডিস্ট্রিক্টের মধ্যে সেন্ট্রাল থেকে প্রতিষ্ঠান ভালো হয়েছে, কারণ আসলে ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের পর্যন্ত আসে রাত্রি মানুষের সাথে মানুষ দেখা করতে পারে, সুবিধা সুবিধা থাকতে পারে। পরবর্তীতে সে আমার আলোচনা করতে পারে, কিন্তু আসলে তারা একটা উদ্বেগ কোনোদিন না আমার মনে হয় সেটা, কারণ তাহলে যদি আপনার সেইভাবে তো আসে না, অফিসিয়াল ভাবে যাওয়ার দরকার। আমরা চাই এটা আলোচনার মাধ্যমে শিশুদের উপজাতিদের উন্নয়ন করতে হয়, আলোচনা আসার পরে আলোচনা করে করবো না। এখন পর্যন্ত তো বাবু উপজাতিদের কি উন্নয়ন করেছে, কারণ ঘোরাঘুরির মধ্যে দিন কাটিয়ে যাচ্ছে, কারণ বলে যাচ্ছে, কিন্তু একটা জাতির জন্য ঘোরাঘুরি বলে হবে না, সর্বোচ্চ মানুষের সাথে কথা বলতে হবে। কারণ আমরা দেখলাম বিধানসভা ইলেকশনে বিধানসভা ইলেকশন আগেও বলেছিল 10,000 দেশের জন্য অনেক কিছু গর্ব করেছিল, কিন্তু আসলে এখন আলোচনা করেনি। কারণ আলোচনা আমরা চাই আলোচনার মাধ্যমে সেটা সমাধান হোক, আর যে বিষয়টা করেছি কারণ সেটা একদম নিন্দনীয় ঘটনা, কারণ সেটা আপনার করি আর কি। নমস্কার, ভালো থাকবেন। অবশ্যই আমরা উদয়পুর থেকে শুধু কথাগুলো শুনছি এমন নয়, সাধারণ মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, রাজনৈতিক দলের নেতারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি যে সংগঠন
সেদিনের কর্মসূচির আহ্বান করেছে মথার যুব ব্রিগেড, তারাও তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একে একে সব বক্তব্যগুলো শুনবো, আপনাদের কথাও শুনবো। যারা দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন, এখনো চেষ্টা করছেন, আপনারা আরো একবার চেষ্টা করবেন, কথা বলবেন। সম্প্রতি গত মাসের 25 তারিখে গোমতী জেলার তেতরামথা সুপ্রিমো তথা এমডিসি মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং গোমতী জেলা শাসকের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে, তারপর থেকে আমরা লক্ষ্য করছি এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস দল এবং সিপিআইএম এটাকে রাজনৈতিক রং দিয়ে রাজনৈতিক লাভালাভের রুটি সেঁকতে শুরু করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের স্ববিরোধী বক্তব্য একের পর এক উঠে আসছে। তারা নিজেরাও জানেন না আসলে তারা কি বলতে চাইছেন, কি বিশ্বাস করেন। তার জন্যে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন রেখা তৈরি করা, এই ধরনের একটি প্রয়াস তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তাদের সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্টিং করা হচ্ছে, মন্তব্য করা হচ্ছে যেগুলি স্ববিরোধী এবং এখানে একটা বিভ্রান্তি তৈরি করা এবং উস্কানি দেয়া, বিভাজন তৈরি করা একটা প্রয়াস সম্পূর্ণভাবে করে যাচ্ছেন সিপিআইএম এর মাননীয় বিধায়ক জিতেন চৌধুরী মহোদয়, কংগ্রেসের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয় এবং তার সঙ্গে আরো কেউ কেউ যুক্ত রয়েছেন। যেখানে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় স্পষ্টভাবে বলেছেন যে জনপ্রতিনিধি এবং প্রশাসন কর্তা যারা আছেন তাদের পারস্পরিক একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সহমতের ভিত্তিতে রাজ্যের প্রশাসন পরিচালনা করা, যার ফলে রাজ্যের যে মূল লক্ষ্য ত্রিপুরাকে একটা উন্নত রাজ্যে পরিণত করা, একটা শ্রেষ্ঠ প্রদেশে পরিণত করা, এবং সেই লক্ষ্যে রাজ্য সরকার যখন নিরলসভাবে কাজ করছেন, প্রশাসন কাজ করছে, ত্রিপুরায় গুড গভর্নেন্স চলছে এবং তারই ফলশ্রুতিতে আপনারা নিশ্চয়ই অবগত আছেন নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট যেটা ভারত মণ্ডপমে হয়ে গেছে, 7টা রাজ্যে টোটাল বিনিয়োগের 50% উপর বিনিয়োগ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ত্রিপুরাতে বিনিয়োগ করতে রাজি হয়েছেন, যার পরিমাণ 15,600 কোটি টাকার উপরে। এবং গতকালকেই পতঞ্জলির যিনি রয়েছেন ওনার সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সহমত হয়, ওনারাও বিনিয়োগ করতে চাইছেন। রাজ্য সরকার যেহেতু চাইছেন, রাজ্য সরকার বলতে এখানে বিজেপি, তেতরামথা, আইপিএফটি, আমাদের কোয়ালিশন সরকার রয়েছে, এই সরকারের প্রত্যেক নেতা, মন্ত্রী, বিধায়ক যারাই আছেন প্রত্যেকে শ্রেষ্ঠ উন্নত প্রদেশে পরিণত। ধরা আজকে টপিকটা তো কালকেই ছিল, এটা আবার আজকে কি ধরনের মানলাম বুঝলাম না কিছু। এই টপিকটা তো কালকেও ছিল, আবার দুবার রিপিট করলেন বুঝলেন না। হ্যালো, হ্যাঁ, আপনার কোনো বক্তব্য থাকলে আপনি রাখুন। না না, একটা টপিক নিয়ে দুইবার করবেন, আর কোন টপিক নাই আপনাদের জন্য না থাকলে আপনারা আমাদেরকে বলবেন। বহুত বিজেপি সরকারের বহুত টপিক আমরা আমাদের কাছে আমরা পাঠাবো, প্রচুর আছে। একটা টপিক নিয়ে দুই দিন এটা ঠিক না। যা করো আপনারা, চ্যানেল চলতে হবে, আপনারা করুন, কিন্তু দুই দিন একটা টপিক নিয়ে আলোচনা হয় না। অবশ্যই। আর কোনো বক্তব্য আছে আপনার? আজকের বিষয় নিয়ে কোনো বক্তব্য আছে? আমি কালকেও বলেছি, আজকে বলছি।
অবশ্যই আজকের কোনো আজকের বিষয় নিয়ে কিছু বক্তব্য আছে? ত্রিপুরা রাজ্যটা ঘুরুক, বিরোধীরা উপরে কেন চাপাচ্ছেন এইগুলো, কেন চাপাচ্ছেন উনি? ওনার দল শরিক দল এই আন্দোলন করছে, বিরোধীরা উপরে কেন? বিরোধীরা কি বলছে? কোনো কিছু বললো না তো, যেটা সত্যিটাই বললো। এসব সাংবাদিক করে সংগ্রহ করে বারবার একই কথা বলছে। টক শো করুন, আমরা আপনাদের চ্যানেলে একটা টক শো করুন, করে সব দলের প্রতিনিধিদেরকে নিয়ে বসিয়ে কথা বলুন, যেটা নাকি ইন্টারন্যাশনাল চ্যানেলে হয়। এখন বোঝা যাবে যে কি অবস্থায় আছে ওনারা। এগুলো ঠিক না। সুব্রত বাবু কিছু জানে না, কোনো কিছু জানে, উনি কিছু জানে না বা ঠান্ডা করে তো এখন থাকে। আরো বহু কিছু আছে, আমি আপনাদের কাছে পাঠাবো, অনেক কিছু পাঠাবো আমি। যে হারে মিসইউজ করছে সরকারের থেকে অন্য শরিক দল প্রচন্ড মিসইউজ করছে। একটা মিনিস্টার কয়জন কোর্ট পায়? বনমন্ত্রী কয়জন কোর্ট নিয়ে সারা 10টা 11টা অব্দি বাড়ির সামনে দাঁড়িয়ে রাখে ওনাদেরকে? এগুলো কি উন্নত প্রদেশে পরিণত করতে। তো এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এরা একটা বিভাজন রেখা তৈরি করে স্বপ্ন দেখছে যে এই সরকারকে কোনোভাবে বদনাম করা যায় কিনা, সরকারকে দুর্বল করা যায় কিনা। তাদের এই অপপ্রয়াস মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ত্রিপুরার বিজেপি ত্রিপুরামথা আইপিএফটি সরকার নমস্কার, কে বলছেন? তার নির্দিষ্ট যে কর্মসূচি রয়েছে, যে লক্ষ্য রয়েছে, তো আমাদের মানে প্রধানমন্ত্রী পুরস্কার পাইছেন আমাদের জেলা ডিস্ট্রিক্ট তার রাষ্ট্রপতি পুরস্কার পাইছেন। ওনাকে যদি গুমজুলাতে অসুবিধা হয়, তাকে সাউথ ডিস্ট্রিক্টে দেবে। সাউথ ডিস্ট্রিক্ট অনেক উন্নয়ন হবে, কিন্তু গুমজু থেকে যদি ওনাকে সাউথে দেন, সাউথ ডিস্ট্রিক্টে বিলোনিয়া সাউথ ডিস্ট্রিক্টে উনি অনেক গুমজু থেকে অনেক কাজ করতে পারবে। কিন্তু ওনাকে যদি গুমজু থেকে ব্যবসা করা হয়, বিশেষ কারণে যদি হয়ে থাকে আর কি, রাজনৈতিক কারণে বিষয়, সাউথ দিয়ে যাবে। কারণ এত একটা ভালো মনের মানুষ সাউথে আরো ডেভেলপ হতে হবে। সাউথ যেটুকু পিছিয়ে আছে, সাউথ যেটুকু পিছিয়ে আছে, সাউথকে আরো এগিয়ে নিয়ে যাবে, মানে গুমজু থেকে আরো এগিয়ে নিয়ে যাবে। এতটুকু আমি শুরু, কারণ উনি এত একটা ভালো মনের মানুষ। থেকে ট্রান্সফার হয়ে উনি তার জন্য সাউথে এসে সাউথ ডিস্ট্রিক্ট যেন উনি শুনতে পারেন, একদম সুপার হয়ে যাবে যদি হয় আর কি, মানে সরকারের যে আর কি। কারণ আমার ব্যক্তি মানুষকে যদি সাউথের লোকেরা পায়, ওনাকে মাথা করে যদি গুমতি তারা যদি ছেড়ে দেয়, গুমতি ডিস্ট্রিক্ট ওনাকে ছেড়ে দেয়, সাউথ ডিস্ট্রিক্টের লোকেরা আছে না, ওনাকে মাথার উপরে রাখবে, মাথার উপরে। যেহেতু যদি ট্রান্সফার হয়, অন্য কোনো ডিস্ট্রিক্টের না হয়, যদি সাউথ ত্রিপুরাতে হয়, যদি সাউথে যদি পোস্টিং হয়, যদি গুমতি ডিস্ট্রিক্টের লোকেরা ছাড়ে আসি, না ছাড়লে তো লোকের কিছু নেই। সাউথ ডিস্ট্রিক্টের লোক উনিও ভালো, যদি ট্রান্সফার করতে হয় তাহলে ওনাকে এত একটা ভালো মনে মানুষ যেন সাউথে হয়, এতটুকু বলা যায়। তাহলে তো উনি খুব ভালো মনে মানুষ, ওনাকে শ্রদ্ধা করে। এবার তারা খারাপ করে না, কিন্তু উনি খুব ভালো মনে মানুষ, এতটুকু বলা যায়। রয়েছে সেই কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে যথেষ্ট মাত্রায় তৎপর এবং জনগণের প্রতি দায়িত্বশীল এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করছে।
হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি ত্রিপুরা রাজ্যের সরকারের জন্য ইজ দ্য ওয়েস্ট মানে সরকার ইজ দ্য বেস্ট মিনিস্টার, আর কোন ইয়ে নেই। ইজ দ্য ওয়েস্ট মানে সরকার ইজ দ্য বেস্ট, আর কোন ইয়ে নাই। ওগুলো আর কি বলবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, আমি আগত থেকে বলছি। হ্যাঁ বলুন। এই যে ঘটনা গঙ্গোত্রী জেলায় যে ঘটনা হলো, এটা গভর্নমেন্ট তো আগেই জানতো। তারা তো দুইটা আগেই দুইটাতেই তারাই করবে। আমাদের যে ত্রিপুরা গভর্নমেন্ট মানিক ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী, ওনারই সরকারের অধীন, উনি আগে কেন ব্যবস্থা নিলেন না? এবং এখানে যে পুলিশ অফিসার তাদের জামাই আদর করে নিয়ে ভিতর নিয়ে গেলেন এবং গেট চালা দিলেন। কিন্তু কি হলো, পরিবেশ আমরা ভালো জায়গায় তাদের পোস্টিং দিয়ে দিলেন, আগরতলায় আপনার অফিসে তাদের দিয়ে দিলেন। কিন্তু ডক্টর মানিক শাহ আগেই জানতেন ভিতরে ঘোষণা দিয়েছেন, কেন উনি আগে থেকে ব্যবস্থা নিলেন না? এটা যে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছেন, কিন্তু তাদের অফিসার এই অবস্থা। কাজেই আমরা তাদের এই অপপ্রয়াস এর তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং বিশেষ করে কমিউনিটি সেন্টিমেন্ট তৈরি করার জন্য যে সমস্ত পোস্টিং তাদের মধ্যে রয়েছে, নমস্কার, কে বলছেন? দেখতে পাচ্ছি, সেটা তীব্র আপত্তি। হ্যাঁ বলুন। হ্যালো, কথা বলুন। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি টিভির সাউন্ড বন্ধ করে বা টিভি থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, ডিএম সাহেবকে নিয়ে এত কথা বলছি, দেখেন উনি তো এলাকার জন্য ভালো কাজ করছেন, জনগণ সবাই বলছে। হ্যাঁ, কিন্তু এইসব লোক যদি এলাকা থেকে চলে যায়, এলাকার ক্ষতি হবে। আর ওনারা যা বলছে নাকি ডিএম, ওটা আগে ছিল ডিএম স্যার, তুমি রাজ্যে যে কোনো জায়গায় যেতে পারবে, ওনার কোনো ইয়ে নেই। কিন্তু যে এলাকা থেকে যাবে, ওই জেলা থেকে যাবে, ওই এলাকার ভীষণ ক্ষতি হয়ে যাবে। কিন্তু ত্রিপুরা যে কি জানে, কি বুঝে ওনারা, হ্যাঁ, কিভাবে ওদের চালা লক করে সারা অফিস বন্ধ করে দিল, দুজন পুলিশ অফিসার সাসপেনশন করে দিলেন। কিন্তু পুলিশ অফিসারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, নিশ্চয়ই ওনারা যদি ওনাদের মানে ওনাদের হুকুম দিচ্ছেন যে না, এই অবস্থা হতে পারবে না, তোমরা কোনো হাতে দমন করো। কিন্তু এডিশনাল স্ত্রী, তারপর পুলিশ কর্তার ওসি সাহেব, ওনারা তো অপেক্ষা করেন উপর মহলের জন্য। উপর মহল থেকে আদেশ আসলে ওনারা কাজ করবেন। কিন্তু বিনা দোষে দুজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করে কি হলো? কর্মচারীকে একখানে আনবেন, বদলি করবেন, চলে যাবে রে, একটা চলে যাবে, কিন্তু এলাকার ক্ষতি হবে। এই বিষয়গুলো জানতে হবে। আর আরেকটা কথা আমি পাশাপাশি বলি, দাদা লাইনটা কাটবেন না, আপনারা তো আবার কথার মাঝে পত্র লাইনটা কেটে নেন। আমি একটা জিনিস পাশাপাশি আমি দাদা সুদীপ দাকে বলছি, জিতেন বাবুকে বলছি, মধ্য কৃষককে নিয়ে মাথা ঘামাবেন না। উনি আপনাদের দলে গেলে আপনাদেরকেও জ্বালা যন্ত্রণা করবে, সিপিএম এ গেলে সিপিএম ও জ্বালা যন্ত্রণা করবে। আজকে যে বিজেপির সঙ্গে আছে, কত যন্ত্রণার মধ্যে আছে। কিন্তু ট্রাইবেল ভাই যারা ভালো আছেন, যারা বুঝতে পারতেছেন, তারা সবাই বুঝছেন কি ধরনের রাজনীতি করছে। এখন দেখেন সরকারের পয়সা উনি বিদেশ ভ্রমণ করছেন, লন্ডন,
আর সাধারণ একটু কর্মচারী উনি রাত 10টার সময় গেলেন, আর যাওয়ার সময় পাননি উনি, দিনের বেলা যাওয়ার সময় পাননি উনি, আরো বন্ধের দিন, তাতে আজকে উনি ত্রিপুরার মধ্যে এত বড় ঘটনা ঘটলো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলি, উনি যদি একটু যদি পুলিশ প্রশাসনকে একটু যদি ইঙ্গিত দিতেন, তাহলে এই ঘটনাটা করতে পারতো না। ধন্যবাদ, নমস্কার। সেটা তীব্র আপত্তিকর, এবং এইগুলি করে মানুষকে বিভ্রান্ত করে মানুষে মানুষে বিভাজন তৈরি করা, যেটা তারা বরাবর করেছে এতকাল, এখন মানুষ তাদের সেই মুখোশ এবং প্রকৃত মুখ দুটোই বুঝতে পারছে। কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরায় যে সরকার রয়েছে, সেটা সকল অংশের মানুষকে নিয়ে চলার সরকার, সকল ধর্ম, মত, কমিউনিটি, সবাইকে সবার উন্নয়নের জন্য দায়বদ্ধতা নিয়ে করা সরকার। মানুষকে আমরা বলবো তাদের সম্পর্কে সচেতন থাকতে, সজাগ থাকতে, বিভ্রান্ত না হতে। यूज कर रहे हैं, जहां देखा गया था। Once again, I would like to convey my message through media as you all present here today. What we have known is since from the past 2023, there is on 25th May, which was happened in Gumti district. And in our earlier press conference on 26th and 31st, that we have said that if the government of Tripura doesn't take any initiative or crucial action against such PM from Gumti district, we YTN is going to shut all the offices of Gumti district, which was happened today. The liability, it is not for us. We are bound to do that. Why? Because government of Tripura is not taking any responsibilities on that issue. We are very much bound. And even now, since so far, as we had our agitation and protest in আপনারা শুনলেন যে রাজনৈতিক দল হিসাবে যারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে, তাদের বক্তব্য তারা 7 দিনের সময় দিয়েছে সরকারকে। সেদিক থেকে যদি বলা যেতে পারে তালা দিয়ে সেখানে প্রতিবাদ করা, তালা লাগিয়ে সেখানে প্রতিবাদ করা, তারপর যা যা হলো সবকিছু আপনারা শুনেছেন। সেখানে এসপি এএসপিকে আগরতলা নিয়ে আসা, প্রধান কার্যালয় পুলিশে তার পাশাপাশি শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া, সব মিলিয়ে বলা যেতে পারে এই সময়ের মধ্যে প্রশাসনিক স্তরে বিষয়টি একটু অন্যরকম ভাবেই গুরুত্ব বহন করছে। হয়তো মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী বা পুলিশ প্রধান থেকে শুরু করে প্রকাশ্যে সে কেউ কিছু বলছেন না, কিন্তু প্রশাসন তার মতন করে সবকিছু চালিয়ে যাচ্ছে। তার আগে বলা যেতে পারে, তার সঙ্গে আরেকটি কথা বলা যেতে পারে যে গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সেখানে, কারণ সীমা ছাড়ালেই সরকার বরদাস্ত করবে না, কারণ তিনি সরকারের প্রধান। বলা যেতে পারে রাজ্য সরকারের যে টিম পরিচালনায় রয়েছে সেখানে তিনি বস। সুতরাং মুখ্যমন্ত্রীর কথাই শেষ কথা। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।